3 চেনের এই পুরো লাইনটা আমি স্কিপ করে পরের সেকেন্ড যেটা আছে ফার্স্ট ডাবল ক্রোশে ওটার মাথায় আমি এইভাবে জয়েন করে দিব। তাহলে এখানে আমার 12টা ঘর হবে। এবার প্রতিটা ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশে করে নিব। এটা আমার প্রথম ঘর। প্রথম ঘরে আমি 2টা ডাবল ক্রোশে নিলাম, তারপরের ঘরেও 2টো ডাবল ক্রোশে করব। তো এখানে আমি 11 সেট ডাবল ক্রোশে করেছি, আর এখানে আমার সেই লাস্ট যে স্পেসটা বাকি আছে এখানে আমি আর 2টা ডাবল ক্রোশে করে নিব, মানে লাস্ট যে সেটটা হবে ডাবল ক্রোশে সেটা। একদম প্রথমে যেমন আমরা এই চেনের 3টা চেনের মাথায় জয়েন না দিয়ে ফার্স্ট ডাবল ক্রোশে যেটা সেটার মাথায় জয়েন দিয়েছিলাম, এখানেও আমি সেম করব। এখানে 3টা চেনের মাথায় জয়েন দিব না, না দিয়ে ফার্স্ট ডাবল ক্রোশের মাথা যেটা এই যে এখানে 2টা লুপ আছে, ফার্স্ট ডাবল ক্রোশের যে মাথা এই 2টা লুপে আমি এটা জয়েন দিব। এখানে যখন জয়েন দিচ্ছি তখন এখানে কিন্তু একটা লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এখানে আমরা সেম প্রসেসটা করব, যে আমি যেরকম এর মাথায় এখানে যেরকম 2টা ডাবল ক্রোশে করেছিলাম, একটা হচ্ছে 3টা চেন, ওটাকে আমি একটা ডাবল ক্রোশে হিসাবে ধরেছি, পরে আমি একটা সত্যিকারের যে ডাবল ক্রোশে সেটা ক্রিয়েট করেছি। তো এইখানেও আমি এখানে প্রথমে 3টা চেন দিয়ে দাঁড়াবো, তারপরে একটা ডাবল ক্রোশে করব। পরবর্তীতে আমি এখানে নিচের লাইনে একটা ডাবল ক্রোশে দেখছি, তো আমি এর মাথায় একটা ডাবল ক্রোশে করব। আগের লাইনে এখানে একটা ভি শেপ ক্রিয়েট হয়েছে, ভি শেপ। এখন যেখানে ভি শেপটা ক্রিয়েট হয়েছে সেইখানে আমি 2টা ডাবল ক্রোশে করব। এটা আমার ইনক্রিজের জন্য 2টো ডাবল ক্রোশে করব। পরবর্তীতে আবার আমি একটা ডাবল ক্রোশে করব, তারপরে আবার তারপরের স্পেসে 2টা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, পরবর্তীতে 2টা ডাবল ক্রোশে। তো এবার আমার লাস্ট ডাবল ক্রোশের যে সেটটা ছিল সেকেন্ড লাইনে সেটা বাকি আছে, তাছাড়া আমি সবটা করে ফেলেছি একটা ডাবল ক্রোশে তারপরে 2টা ডাবল ক্রোশে এভাবে করে।
তো এখানে আমাকে একটা ডাবল ক্রোশে করতে হবে, তারপরে এখানে আবার ইনক্রিজের জন্য 2টা ডাবল ক্রোশে করতে হবে। এবার মেইন যেই পয়েন্টটা, এর আগের যেই লাইনে আমরা করেছিলাম এখানে শুরুতেই 3টা চেইন আর একটা ডাবল ক্রোশে, আমরা প্রত্যেকটা লাইন এভাবেই শুরু করব, 3টা চেইন এবং সাথেই একদম যেই গোড়া থেকে আমি 3টা চেইন তুললাম সেই গোড়ায় আমি একটা ডাবল ক্রোশে তুলেই শুরু করব। তো এখন আমার এই থার্ড লাইনে আমার প্যাটার্নটা হচ্ছে একটা ডাবল ক্রোশে, তারপর 2টা ডাবল ক্রোশে ইনক্রিজ, মানে সেম স্পেসে আমি 2টা ডাবল ক্রোশে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার 2টা ডাবল ক্রোশে আছে, কিন্তু তার আগে একটা ডাবল ক্রোশে সেটা কিন্তু নেই, অন্যগুলোতে সেটা আছে। তো এইখানে আমি একটা ডাবল ক্রোশে করব, আর এই একটা ডাবল ক্রোশের সাথে এই 2টা ডাবল ক্রোশে যাবে, অর্থাৎ এই 3জনে আমার লাস্ট 12 নম্বর যেই সেটটা হবে সেই সেটটা। এখানে আমি আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, এখানে আমি এইভাবে নিচ্ছি, এটা কিন্তু পুরো যদি আমি এটা অফ করে দিই, এই জিনিসটাকে এভাবেও করা যেতে পারে যে একদম এটা অফ করে দিলাম, এখানে কোনো স্পেস থাকলো না বেশি, পরবর্তীতে যে আমি এখানে একটা ডাবল ক্রোশে করব তেমন স্পেস থাকলো না, কিন্তু আমি এটা এভাবে করব না, আমি এটা একটু বড় রাখবো, কারণ এর পরবর্তীতে ওখানে আমার একটা ডাবল ক্রোশে করতে হবে। তো এইভাবে টানটা দিব। আচ্ছা, টেনে নেওয়ার পরে আবার যেভাবে আমাদের নিয়ম যেটা, সেটা হচ্ছে যে স্পেস থেকে আমি শুরু করব, একটা চেইন দিয়ে আমি স্টার্ট করলাম, সেম স্পেসে, এই যে সেম স্পেস আমি আবার এখানে একটা ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি, যাতে এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যাতে ফাঁকাটা না দেখা যায় বা না বোঝা যায়। এভাবে দেওয়ার পর এটা আমি এখন কাউন্টই করছি না, এটা আপাতত আমার কাউন্টের বাইরে থাক। আর এরপরে আমি ফোর্থ লাইনে 1 2 3 4 ফোর্থ লাইনে আমার যেই প্যাটার্নটা আসবে সেটা হচ্ছে একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, অ্যান্ড এইখানে আমার ইনক্রিজ যেহেতু এই ভিটার উপরে হবে, তো এখানে থার্ড আর ফোর্থ নাম্বার ডাবল ক্রোশেটা আসবে। আমার যত নাম্বার লাইন হবে আমার সেটটা সে কয়টা ডাবল ক্রোশের হবে। অর্থাৎ আমি যদি বলি এটা আমার থার্ড লাইন, তো আমার থার্ড লাইনে আমার সেট হবে যেটা, সেটা হচ্ছে এই যে 3টার সেট, 3টা দিয়ে আমি একটা সেট বলছি, এখানে 3টা আছে একটা সেট। তো ফোর্থ লাইনেও ঠিক তেমনভাবেই যে 4টা দিয়ে একটা সেট হবে আমার। তো আমার প্রত্যেকটা লাইন এরকম সেট থাকবে 12টা, এবং সেটের মধ্যে যে কয়টা ডাবল ক্রোশে হবে সেই কয়টা লাইন, অর্থাৎ আমি যদি লাইন না গুনে আমি যদি এই ডাবল ক্রোশেগুলো গুনি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কয় নাম্বার লাইনে আমি কাজ করছি। এখানে আমার সেট, এই যে এই একটা সেট, এই সেটটা হচ্ছে আমার 4টা ডাবল ক্রোশের, আমি 4 নাম্বার লাইনে আছি, সো আমার 4টা ডাবল ক্রোশের একটা সেট। আচ্ছা, আমি লাস্ট এই পর্যন্ত এসে আবার দেখাচ্ছি যে আমার হয়ে গেছে এই পর্যন্ত। এখন যেটা বলছিলাম যে 4 নাম্বার লাইনে আমার হচ্ছে একটা সেট হবে 4টা ডাবল ক্রোশের, তো মোট আমার হবে 12টা সেট, কারণ আমি এখানে 12টা ডাবল ক্রোশে দিয়ে যেহেতু শুরু করেছি, এর প্রত্যেকটার উপরে একটা করে সেট উঠছে। যেমন আমি যদি এইটা ধরি, তো এইটার জন্য এখানে ডাবল হলো, এখানে ট্রিপল হলো, এবার এইটার জন্যই কিন্তু এখানে ডাবল হলো, এখানে ট্রিপল হলো, এখানে আমার 4টা ডাবল ক্রোশে আসলো, তাহলে কি এইটার এই সেটটা হচ্ছে এই ডাবল ক্রোশের। তার মানে আমি যদি হচ্ছে প্রত্যেকটা লাইনে আমি যদি দেখি যে 5 নাম্বার লাইনে আমার 5টা ডাবল ক্রোশের 12টা সেট আছে, তার মানে হচ্ছে আমার আর কোনো ভুল নাই, এখানে একদম ক্লিয়ার। তো এখানে আমার আবার এই জায়গাটা একটু প্রবলেম হয়, তো এখানে
দুইটা ডাবল ক্রোশে আমার আছে, অর্থাৎ আমার ইনক্রিজ আছে, কিন্তু তার সামনে যেই দুইটা ডাবল ক্রোশে হবে এই সেটগুলোর মতন সেগুলো নাই। এখানে ডাবল ক্রোশে ইনক্রিজ আছে, এখানেও আছে, কিন্তু এই দুইটা ডাবল ক্রোশের যে ইনক্রিজ সেটা এই দুই জায়গায় আমি মেট করব। এটা কিন্তু এই 3টা চেইনের আগে যেই স্পেসটা আমি এর আগে ক্রিয়েট করেছিলাম সেখানটায়। এবার আবার আগের মতনই আমি এখানে 3টা চেনের মাথায় না দিয়ে ফার্স্ট যে ডাবল ক্রোশে তার মাথায় 2টা লুপ নিয়ে এখানে আমি জয়েন করে নিব। এই যে শেষ।